নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো জিরা রাইস বা জিরা ফ্রাইড রাইস। এটা চাইনিজ বা ইন্ডিয়ান, ভেজ বা নন ভেজ যে কোনো রকমের সাইড ডিশের সাথেই খেতে দারুণ লাগে। আর যেহেতু এটা বানানোও খুবই সহজ আর খেতেও খুব টেস্টি, তাই বাচ্চাদের টিফিন বক্সের জন্য বা আপনার লাঞ্চ বক্সের জন্য খুব সহজেই রেডি করে নিতে পারেন। এই জিরা রাইস শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করবেন। জিরা রাইস তৈরি করার জন্য প্রথমেই আমি রাইসটা বানিয়ে নেব। একটা পাত্রে আমি পরিমাণ মতো জল গরম করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 2 টিস্পুন সাদা তেল। এতে ভাতটা সিদ্ধ হয়ে যাবার পর ঝরঝরে থাকবে। এবার জলটা ভালো করে ফুটতে আরম্ভ করেছে। এই সময় আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা আমি এই গরম ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 350 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আপনারা অন্য যে কোনো চাল ব্যবহার করতে পারেন। চালটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট রাইসটাকে সিদ্ধ হতে দেব। রাইসটাকে আমি 90% সিদ্ধ করে নেব। 90% সিদ্ধ হয়ে গেলে ভাতের ফ্যানটা ভালো করে ঝরিয়ে একটা থালায় পাতিয়ে ঠান্ডা করে নেব। এতে রাইসটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। এবার চলুন রান্নাটা শুরু করি। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিচ্ছি। গরম হলে এর মধ্যে দিচ্ছি গোটা মশলা ফোড়ন। দিচ্ছি 3টে তেজপাতা, টুকরো করে রাখা 2টো শুকনো লঙ্কা, একটা দিচ্ছি স্টার আনিস বা চক্রফুল। এবার তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এবার জিরেটাকে একটু ফ্রাই করে নেব। তবে খুব বেশিক্ষণের জন্য জিরেটাকে ভাজবেন না, তাহলে জিরেটা পুড়ে গিয়ে কালো হয়ে যায় আর খেতেও তেতো লাগে। 30 সেকেন্ড মতো ভাজার পর জিরে থেকে ভাজার সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। আপনারা যদি নিরামিষ রেসিপিতে এই জিরা ফ্রাইড রাইস বানাতে চান, তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে বাকি যেভাবে দেখিয়েছি সেভাবেই করবেন। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ চলুন জিরা রাইসের জন্য একটা মশলা রেডি করে নিই। একটা ছোট বাটির মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 2 টিস্পুন নুন আর 2 টিস্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মশলাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। চলুন এবার বাকি রান্নাটা করে ফেলি। পেঁয়াজটাও আমাদের ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে তৈরি করে রাখা রাইসটার অর্ধেকটা আগে দিয়ে দিচ্ছি। এর উপরে ছড়িয়ে দিচ্ছি মিক্স করে রাখা গুঁড়ো মশলার অর্ধেকটা। হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এবার বাকি রাইসটা দিয়ে দিলাম। উপর থেকে গুঁড়ো মশলার বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি। এবার মশলা, রাইস সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি।
এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে একটু ভেজে নেব। তবে রাইসটাকে খুব বেশিক্ষণের জন্য কিন্তু ভাজবো না, তাহলে রাইসটা ভেঙে যেতে পারে। 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের জিরা ফ্রাইড রাইস কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এখন এই জিরা রাইস গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দের যে কোনো সাইড ডিশের সাথে। রেসিপিটা কেমন লাগলো আমায় লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার পরিবার, পরিজন ও বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের পরবর্তী আরেকটি নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।